আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পেলেন, এই ধরনের ফটোগুলো কিভাবে আপনার নরমাল ছবি দিয়ে এডিট করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আপনার দেখার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখে নেবেন remove.bg, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর উপরে ডান লেখা দেখতে পাবেন, ডানের পর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু প্রসেসিং নেবে। প্রসেসিং শেষে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং শেষে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। নিচের দিকে ডাউনলোড লেখা দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে বেরোয় যাবেন। এরপর আমাদের দরকার হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রেশিওটা সিলেক্ট করে দিবেন। এখানে 3:4 লিখে দিবেন। 4 লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি এখানে কালার লেখা দেখতে পাবেন, কালারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আপনার দেখানোর জন্য আমি এই কালারটা সিলেক্ট করে নেব। নিয়ে আবার টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনের পর ক্লিক করবেন। ফরম গ্যালারি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোগুলো দরকার হবে। এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে নামায় নিতে পারেন। এটাকে আমি সিলেক্ট করে দেব। তারপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে একটু দিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল করে দিবেন, 100 করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটাতে ক্লিক করবেন। এটাকে লক করে দিবেন। দেওয়ার পর আবার এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি প্লাস আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করলে আবার আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। তারপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা গেলে এদিকে চলে আসবেন। আসাবার লেখা দেখতে পাবেন টু ব্যাক, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে চলে আসছে এটা। এরপর আপনি একটু এদিকে চলে আসবেন আবারও। আসার পর আবারও এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন। তারপর এটাকে হালকা বাড়িয়ে দিবেন। তারপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে লক করে দিবেন। আবার এখানটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। আর একটু অ্যাডজাস্ট করবো, এর জন্য আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফরম গ্যালারিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফটোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নিয়ে পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কেমন চলে আসছে, এই জন্য এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন। এরপর আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে একবার এই কালার পরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পর আপনি এইখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর একটু এদিকে চলে আসবেন। আবার লেখা দেখতে পাবেন টু ব্যাক, এটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। এরপর আপনি চাইলে আপনি যে কোনো কালার নিতে পারেন, এর জন্য এখানটাতে যাবেন। আবারও কালারের পর ক্লিক করবেন। যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ মতন। আমি এই কালারটাই রাখবো, এই কালারটা অনেক সুন্দর লাগছে। এরপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন।
এই ফটোটাকে সেভ করার জন্য এখানে 3 ডট দেখতে পাবেন, 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এক্সপোর্ট ইমেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আলট্রা সিলেক্ট করে নেবেন। সেভ টু গ্যালারি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবে।